গীতা যথাযথ 14 অধ্যায় 17 নম্বর শ্লোক আমরা আজকে পাঠ করে শ্রবণ করব। আপনারা সবাই শ্রমৎ ভগবদ গীতা দর্শন করুন। সত্তাৎ সংজায়তে জ্ঞানম রাজসো লোভয়েব চ প্রমাদ মোহৌ তমস ভবতো জ্ঞানমেব চ। সত্তাৎ সংজায়তে জ্ঞানম রাজসো লোভয়েব চ প্রমাদ মোহৌ তমস ভবতো জ্ঞানমেব চ। সত্তাৎ সংজায়তে জ্ঞানম রাজসো লোভয়েব চ প্রমাদাৎ মোহৌ তমস ভবতো অজ্ঞানমেব চ। শব্দার্থ সত্তাৎ মানে সত্ত্বগুণ থেকে সংজায়তে উৎপন্ন হয় জ্ঞানম জ্ঞান। রজস রজগুণ থেকে লোভ লোভ এবং অবশ্যই চ প্রমাদ উন্মত্ততা মোহ মোহ তমস তমগুণ থেকে ভবত উৎপন্ন হয় অজ্ঞানম অজ্ঞান এবং অবশ্যই চ। শিল প্রভুপাদ কৃত অনুবাদ তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ, তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। তাৎপর্য: বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয়, তাই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজের সত্যগুণের বিকাশ হবে। যখন সত্যগুণ বিকশিত হয় তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে সক্ষম হয়। এখানে যে সত্যগুণের কথা বলা হয়েছে, তো কলিযুগে এই সত্যগুণকে উপনীত করতে গেলেও এখানে সেরকম উপযুক্ত পরিবেশ কলিযুগে নেই। এখানে বলা হয়েছে যে বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয়, যে বর্তমান সভ্যতা এখন যে বর্তমান পরিস্থিতি যে সত্যগুণে থাকা এটাও সম্ভব নয়। কিন্তু এখানে সত্যগুণে যদি কাউকে উপনীত হতে হয় তবু কলিযুগের পন্থা হচ্ছে ভগবানের নাম সংকীর্তন বা কৃষ্ণ ভাবনামৃত। এই কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমেই কেউ সত্যগুণে উপনীত হতে পারে। এই জন্য এখানে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজের সত্যগুণের বিকাশ হবে। এই সত্যগুণকে উন্নতি করতে গেলে আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃতের প্রয়োজন আছে। যেহেতু কলিযুগে এত পরিবেশ এখন কলুষিত, সেই জন্য সত্যগুণকে উপনীত করার মতো সেরকম পরিবেশ কলিযুগে নেই। এই জন্য আমাদের কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের প্রয়োজন। তামসিক গুণের প্রভাবে মানুষ হয়ে যায় পশুর মতো এবং বস্তুকে স্পষ্টভাবে দর্শন করতে পারে না। যেমন তামসিক মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারাও পরবর্তী জীবনে সেই পশুর দ্বারাই নিহত হবার ঝুঁকি নিচ্ছে। কারণ মানুষেরা প্রকৃত জ্ঞান লাভের শিক্ষা পায় না, তাই তারা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে। এইরকম দায়িত্ব জ্ঞানহীনতা বন্ধ করার জন্য মানুষের সত্যগুণের বিকাশের শিক্ষা অতি আবশ্যক। তারা যখন যথাযথভাবে সত্যগুণের শিক্ষা লাভ করবে তখন তারা সমস্ত বিষয়ে
পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবে। এইভাবে মানুষ তখন সুখী ও সমৃদ্ধিশালী হবে। এমনকি অধিকাংশ মানুষ যদি সুখী ও সমৃদ্ধশালী নাও হয়, যদি সমাজের কিছু সংখ্যক লোক কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সত্যগুণে অধিষ্ঠিত হয়, তাহলে সারা জগৎ জুড়ে শান্তি ও সমৃদ্ধি সম্ভাবনা থাকবে। তা না করে সমগ্র জগৎ যদি রজ ও তমগুণের দাসত্ব বরণ করে নেয়, তাহলে শান্তি ও সমৃদ্ধি কোনো সম্ভাবনা থাকে না। এটা হলো তমগুণ। এই তমগুণকে উন্নতি করতে গেলেও আমাদেরকে সত্যগুণে উপনীত হতে হবে। আর সত্যগুণে উপনীত হতে গেলেও আমাদেরকে এই কৃষ্ণ ভাবনামিতেই যুক্ত হতে হবে। এখানে আমাদের যেরকম পন্থা ছিল প্রভুপাদ এখানে দিয়েছেন, যে প্রথমত হয়তো আমরা সরাসরি ভাবে কেউ ভগবত ভক্তি জীবনে আসতে পারি না, কিন্তু আমরা যে যেখানে আছি, যে যেই পরিস্থিতিতে আছেন, সেই পরিস্থিতিতে যদি তাদেরকে আমরা কমপক্ষে ভগবানের নামের মাধ্যমে আনা যায়, তাহলে সেই নামের মাধ্যমে আমাদের চিত্তরূপ দর্পণকে আমরা মার্জনের মাধ্যমে আমরা কমপক্ষে আস্তে আস্তে তমগুণ থেকে আমাদের রজগুণ থেকে এবং সত্যগুণে উপনীত হওয়ার সম্ভাবনা আছে। কেননা এই সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনামিতে আসা খুবই কঠিন। সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনামিতে আসা মানে যেই যে চারটা নিয়ম, সমস্ত পাপ কর্ম ত্যাগ করে কাউকে যদি বলা হয় যে আপনাকে এই চারটা নিয়ম পালন করতে হবে তবে আপনি হরিনাম করতে পারবেন, কিন্তু এটা কলিযুগে সম্ভব নয়। এই জন্য এখানে কলিযুগে বিভিন্ন পন্থার মাধ্যমে মানুষকে এই ভগবত ভক্তিতে আনার জন্য বিভিন্ন রকম পদ্ধতি এবং আচার্যরা, সাধুগুরু বৈষ্ণবরা তাদেরকে সেরকম ভাবে সুযোগ প্রদান করছেন যে ঠিক আছে, আপনারা নিয়ম পালন করতে পারছেন না, ভগবানের নাম করুন। ঠিক আছে, নিয়ম পালন করতে পারছেন না, আপনারা ভগবত গীতা শ্রবণ করুন। অনেকে মনে করে যে ভগবত গীতা পাঠ করতে গেলে আমাদেরকে আমিষ আহার ত্যাগ করতে হবে, চারটা নিয়ম পালন করতে হবে, কিন্তু না। এখানে আপনারা অধ্যয়ন করুন, শ্রবণ করুন, নাম করুন, তারপরে ধীরে ধীরে আমাদের চিত্তরূপ দর্পণ যখন মার্জিত হবে, তখন স্বাভাবিকভাবে আমরা আস্তে আস্তে এই ভক্তি জীবনে উন্নতি লাভ করতে পারবো। এভাবে সত্যগুণ আস্তে আস্তে আমাদের বর্ধিত হবে। তো কলিযুগে সত্যগুণে উপনীত হতে গেল আমাদেরকে, এখানে এই শ্লোকের বিষয়বস্তুতে প্রভুপাদ বলছেন যে আমাদেরকে কৃষ্ণ ভাবনামিতেই যুক্ত হতে হবে, ভগবানের নাম সংকীর্তন বা ভগবানের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে। এইভাবে কোথায় পড়লাম, তা না করে সমগ্র জগৎ যদি রজ ও তমগুণের দাসত্ব বরণ করে নেয়, তাহলে শান্তি ও সমৃদ্ধি কোনো সম্ভাবনাই থাকে না। রজগুণে মানুষ লোভী হয় এবং তাদের ইন্দ্রিয় সুখভোগের বাসনার কোনো সীমা থাকে না। সেটি কেউই সেটি যে কেউই বুঝতে পারে। এমন কি প্রচুর অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্রিয় সুখভোগের নানা রকম বন্দোবস্ত থাকা সত্ত্বেও মানুষের আজ না আছে সুখ, না আছে মনের শান্তি, সেটি থাকা সম্ভব নয়, কারণ তারা রজগুণে অধিষ্ঠিত। কেউ যদি যথার্থ সুখ পেতে চায়, সেই ব্যাপারে টাকা তাকে সাহায্য করতে পারে না। কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তাকে সত্যগুণে উপনীত হতে হবে। প্রভুপাদ আবার এখানে এই কথাটি বলছেন যে তাকে যদি প্রকৃত সুখী হতে চায়, এই জগৎ যদি কেউ যদি মনে করে যে আমি ভালোভাবে থাকবো, আমি সত্যগুণে থাকবো, আমি কাউকে কষ্ট দেব না, দুঃখ দেব না, সেটাও সম্ভব না। সে হচ্ছে এই জগতে সুখে থাকতে পারবে না। কেননা কলিযুগে যে প্রভাব, এখানে সত্যগুণে থাকা খুব কঠিন জিনিস। এখানে রজগুণ এবং তমগুণ সম্পূর্ণভাবে সমস্ত জীবকে, মানুষকে
আবদ্ধ করে রেখেছে। এখানে যে চারটা নিয়ম পালন করা, এই কলিযুগে বিশেষ করে যারা এই আমিষ আহার, নেশা, দুষ্ক্রিয়ার মাধ্যমে যুক্ত আছেন, তার মাধ্যমে কখনো আমাদেরকে এই সত্যগুণে উপনীত হওয়া বা তাদেরকে তাদের জীবন সুখময় করে তোলা কখনো সম্ভব নয়। হুম। এজন্য এই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তাকে সত্যগুণে উপনীত হতে হবে। কেউ যখন এই রাজস্বিক কর্মে নিয়োজিত থাকে, তখন যে কেবল মানসিক অশান্তি ভোগ করে তাই নয়, তার পেশা ও বৃদ্ধি অত্যন্ত ক্লেশদায়ক। রাজস্বিক গুণ মানে তার হয়তো অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু থাকলেও দেখা যাচ্ছে তার জীবনে কোনো সুখ সমৃদ্ধি নেই। বিভিন্ন রকম অশান্তি, বিভিন্ন রকম ক্লেশ তাদের মধ্যে পর্যবসিত আছে। প্রচুর অর্থ উপার্জন করে তার পদমর্যাদা বজায় রাখার জন্য তাকে কত রকম পরিকল্পনা এবং উপায় উদ্ভাবন করতে হয়। তো এই সমস্তই ক্লেশদায়ক। আর তমগুণে মানুষ উন্মাদ হয়ে ওঠে, তাদের পারিপার্শ্বিক অবস্থার দ্বারা নিদারুণ দুঃখ ভোগ করে, তারা মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে। এভাবে তারা অজ্ঞতার আরো গভীরতম অন্ধকারে নিমজ্জিত হয়। তাদের ভবিষ্যৎ জীবন হয়ে ওঠে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। এখানে ছিল প্রভুপাদ কৃত তাৎপর্য সমাপ্ত। তো এই কলিযুগে প্রভুপাদ এই শ্লোকে বলছেন যে, বিশেষ করে এই তাৎপর্যে, যে কলোর দুষে নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তনা দেবে কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজ। কলোর দুষে নিধি, এই কলিযুগ হচ্ছে দুষের নিধি। দুষের নিধি মানে, নিধি হচ্ছে মানে সমুদ্র। এই কলিযুগের দুষের সমুদ্র। এই কলিযুগে এই দুষ থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। এই জন্য ভাগবতে বলা আছে যে, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে, অস্তি এক মহান গুণ, একটা মহান গুণ আছে কলিযুগে। হ্যাঁ, এই গুণের মাধ্যমেই একমাত্র মানুষ শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারে। সেই গুণটি কি? কীর্তনা দেবে কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজ। তাদেরকে কৃষ্ণের মহিমা কীর্তন বা ভগবত ভক্ত সঙ্গের মাধ্যমে তাকে ভগবানের নাম কীর্তনে যুক্ত হতে হবে। এটা হচ্ছে কলিযুগের দুষ থেকে মুক্ত হওয়ার একমাত্রই উপায়। কলিযুগ সম্পন্ন কলুষিত যুগ। এই কলিযুগে যে দুষের নিধি বলা আছে, কলিযুগ হচ্ছে দুষের সমুদ্রের মতো দুষ। এখান থেকে উত্তীর্ণ হওয়া মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এই জগতে যে আমরা যেটা ভালো মন্দ বিচার করি, এই জগতে আসলে ভালো বলতে কিছুই নেই। আপনি যদি মনে করেন যে আমি ভালো আছি, আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, পয়সা আছে, আমি মানুষের সাথে ঝগড়াঝাটি করি না, আমি দ্বন্দ্ব দ্বন্দ্ব করি না, আমি ভালো আছি, আমি কাউকে দুঃখ দেই না, কিন্তু এটা কখনো সম্ভব নয়। আপনি কখনো ভালো থাকতে পারেন না। আমরা সব সময় কোনো না কোনো জীবকে আমরা কষ্ট দিতেই থাকি। আপনি যেই গুণেই থাকুন না কেন, আমরা জীবকে কষ্ট দিতেই থাকি। আমরা চলতে ফিরতে সব সময় আমরা কোনো না কোনো জীবকে কষ্ট দিচ্ছি। আপনি যদি রাস্তায় চলতে থাকেন, আপনার বিভিন্ন রকম পোকামাকড়কে মারতে হচ্ছে, পিঁপড়েকে মারতে হচ্ছে। হ্যাঁ, তারা পায়ের নিচে, তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে। কেউ যদি বলে আমি কাউকে কষ্ট দিচ্ছি না, এটা কখনো সম্ভব নয়। তো এই কলিযুগে এই দোষগুলোর থেকে আমরা কখনো মুক্ত হতে পারি না। এই জন্য কলিযুগে এই ভালো মন্দের পরিবেশ কোথায় নেই। কলিযুগে ভালো মন্দের পরিবেশ একমাত্র এই কৃষ্ণ ভাবনামৃত। যিনি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হবেন, ভগবত ভক্তিতে যুক্ত হবেন, কৃষ্ণ ভাবনায় ভগবানের আনুগত্য স্বীকার করবেন, তিনি একমাত্র এই জগতে এই ভালো মন্দ থেকে উত্তীর্ণ হতে পারবেন।
এই জগতে যে ভালো এবং মন্দ, এটা দুইটাই দোষযুক্ত। তো এবার বলছেন যে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। এই কলিযুগে যে যারা যারা ভক্তি ভোগ করতে চায় বা মুক্তি চায়, মুক্তিকামী ব্যক্তি, তারাও এই জগতে অশান্ত। কিন্তু একমাত্র কৃষ্ণ ভক্তই একমাত্র শান্ত। ভক্তি মুক্তি যে কৃষ্ণ নিষ্কাম ভক্ত একমাত্র শান্ত। একমাত্র কৃষ্ণ ভক্তই এই কলিযুগে যথার্থ শান্তি লাভ করতে পারে। এজন্য ভগবত গীতাতে ভগবান এই শান্তির সূত্র দিয়েছেন যে কেউ যদি যথার্থ শান্তি লাভ করতে চায়, তাকে এই কৃষ্ণ ভাবনাতেই যুক্ত হতে হবে। কেননা ভগবান বলছেন যে ভোক্তারাম জগতোপশম সর্বলোক মহেশ্বর, সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মৃচ্ছতি। এই জগতে একমাত্র শান্তি লাভ করার একটাই উপায়, যিনি উপলব্ধি করতে পারবেন যে কৃষ্ণ হচ্ছেন একমাত্র পরম ভোক্তা, তিনি হচ্ছেন আমাদের পরম সুহৃদ, এবং তিনি হচ্ছেন একমাত্র আমাদের আশ্রয়। এইভাবে আমরা একমাত্র শান্তি লাভ করতে পারি। তো এইভাবে যে তমগুণ, রজগুণ, এই সত্যগুণ, এই সত্যগুণে উপনীত হতে গেল আমাদেরকে প্রভুপাদ এই শ্লোকে 3বার তিনি এখানে আলোচনা করেছেন যে আমাদেরকে এই কৃষ্ণ ভাবনামিতেই যুক্ত হতে হবে। কৃষ্ণ ভাবনামিতা ব্যতি রেখে আমরা কখনো সত্য গুণেও উপনীত হতে পারবো না। আর সত্য গুণের ঊর্ধ্বে উপনীত হতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে এই কৃষ্ণ ভাবনামিতেই যুক্ত হতে হবে। ঠিক আছে, আজকে আমরা প্রভুকে পাইনি, আমরা শ্লোকের এই বিষয়বস্তু এইটুকু আলোচনা রাখছি। তা আপনারা যদি এখান থেকে কিছু প্রশ্ন মন্তব্য করুন, আমরা 2 মিনিট আলোচনা করতে পারি।